ময়না, এ ময়না, কই গেলে রে বোন? আইসস? আইসি। আমার একটা পানি খাওয়াস রে বোন। আচ্ছা। যা পানি নিয়ে আস। কেনজে অলইলা সহজ আমাকে বলতো। আমার একটা বোন তার ডাক্তার বলতো না পানি খেয়ে দুধটা খেয়ে বসে। শোনো লক্ষ্মী সোনা, সময় মতো খেয়ে নিবা, আর যখন দরকার হলে আমার ফোন দিয়ে ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছ? কেন আচ্ছা, আমার সমস্ত লোকজন ব্যবসার কাজে ব্যস্ত, আমি দেখতে হবে না? ব্যবসার হিসাব নিতে হবে না? হ্যাঁ, তা তো যেতে হবে। চিন্তা করো না, আমি সন্ধ্যার আগে চলে আসবো। ওকে ওকে সোনা, খেয়ে নিও। সাবধানে। ওকে বাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমার বোনটা তো ভালো আছে নাকি? হ্যাঁ ভাই, আপনার বোন আমার ভাবি সে ভালো আছে, কিন্তু আমার মনটা ভালো নেই। আরে ভাই মন আবার কি হইছে? ভালো থাকবো না কেলে গা? হ্যাঁ? আসলে ভাই আমি একটা কথা বলার জন্য আসছিলাম। আরে ভাই কি কথা? আমি কিভাবে বলবো আর কোথা থেকে শুরু করব, বললে কি হয় না বললে কি হয়। আরে ভাই তুমি আমাদের এখন লুকায় না যায় বইলা বলা সমস্যা কি? না আমি অত দেখিয়া না না ভাই, আসলে আপনার সাথে শেয়ার করার জন্য আসছি। আচ্ছা ভাই, এই রাজীব নামের ছেলেটা, এই ছেলেটা যে, আচ্ছা ছেলেটার সাথে কি আপনাদের কোনো বংশগত আত্মীয় নাকি কোনো পরিচিত? রাজীব? হ্যাঁ। রাজীব খুব দুষ্ট ছেলে, খুব দুষ্ট। বিয়ের আগে আমার বোনের পাশে ঘুর ঘুর করে ঘুরছে, আমি কিন্তু আন্দাজ করতেছি, কিন্তু সেটা অত খারাপ। সাবধান, তোমার বাইরে বলে দিবা রাজীব যেন তোমাদের বাড়ির পাশে না যায়, কথাটা তোমার বাইরে বলে দিবা। যে আমি ভাইকে তো বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে শুধু সে বাড়ির আশেপাশে যায় না, সে এখন রীতিমতো বাড়িতে যায়, ঠিক বসে বাড়িতে গিয়ে ভিতরে গিয়ে বসে আপনার বোন মানে আমার ভাবির সাথে সে কথা বলে। বিষয়টা একেবারেই খারাপ দেখা যায়, তার সাথে সামাজিক ভাবে খারাপ দেখা যায়, পারিবারিক ভাবে। তো সেটা আসলে আমি কি করবো বুঝতে পারছি না, আসলে ভাইকে বলবো না কি করবো, সেজন্য আপনার সাথে কথা বলতে আসছিলাম। ভাই তোমার একটা কথা বল, তুমি আমাকে অনুরোধ রাখবা। বলে রাজীব ছেলে খুব খারাপ, সাবধান, হয়তো তোমাদের বাড়ি বেঁচে না যায়। আর তোমার বাইরে সুন্দর করে বুঝাই কইবা রাজীব ছেলেটা খারাপ, এই ছেলেটা নিয়ে আমার বোনের সর্বনাশ করে, আমার বোনের সংসারটা নষ্ট করে দেয়। ভাই তুমি তুমি খুব লক্ষ্য রাখবো ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি শান্ত হন। আমি আপনার সাথে কথা বলতে আসলাম এই বিষয়ে, যাক আপনি যথেষ্ট আশ্বস্ত করেছেন, আমি ভাইকে গিয়ে বলবো। ঠিক আছে ভাই। আর ভাই আমার বোনের দিকে লক্ষ্য রাখতে রাজীব রাজীব খুব খারাপ। আমি এখানে আসছিলাম ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আমি অন্ধ মানুষ, কিছু দেখতে পারি না। আমার বোনটা রাজীব ছেড়ে আমার বোনের সংসারটা নষ্ট করে আমি কারে করবো জানি না, কিছু না, চোখে দেখি না। হায় আল্লাহ, আমি এখন কি করবো?
আরে আজিব, একটা কথা বলবি কিভাবে বলবি, কোত্থেকে শুরু করবি, মানে বুঝতে পারছিস না? মানে কি বল, যা বলি পরিষ্কার পরিচ্ছন্ন করে বল, কি বলবি? তুমি যখন বাসায় না থাকো তখন ভাবিকে বলে বসে কথা আশেপাশে বসে অনেক আড্ডা দেয়। বিষয়টা সামাজিক ভাবেও খারাপ দেখা যায়, পারিবারিক ভাবেও খারাপ দেখা যায়। কি করব কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম বিষয়টা তোমাকে জানাবো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। তুমি বলো কি করা যায়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বাসা থেকে বের হওয়ার পরে রাজীব এই বাসায় আসে, তোর ভাবির সাথে কথা বলে? দেখ, আমার বউকে আমি খুব ভালোভাবে চিনি। আমার বউ চরিত্রহীন না। উল্টা পাল্টা কথা বলিস না, কিন্তু আমার গায়ে লাগে। আমার বউকে আমি অনেক ভালোবাসি, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। ভাইজান তুমি ভালোবাসো বলেই পুরো বিষয়টা আমি জানি, এই জন্য ভাবলাম তোমাকে বলা উচিত। আমার মনে হচ্ছে যে ভাবি তোমাকে কোনোভাবে ঠকাচ্ছে, তোমাকে রেখে হয়তো রাজীবের সাথে বলতে চাচ্ছে না, হয়তো অনেক সম্পর্কে জড়িয়ে গেছে। সেটা তোমার কিছু একটা করা উচিত। দেখ, আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠাইস না। তুই কিন্তু আমার সংসার ভাঙার চেষ্টা করতেছিস। আমার বউকে খুব ভালো করে চিনি। আমার বউ এমন কাজ করতেই পারে না, করতেই পারে না, করতেই পারে না। আমি নিজের চোখে দেখলে বিশ্বাস করি না। আমি তোমার ভাই, মানে আমি তোমার রক্তের ভাই, আর আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি ভাবিকে ডেকে জিজ্ঞেস করো। তাই ভাবিকে ডাকো। ডাকো। যদি তোর ভাবি অস্বীকার করে, তোর কানের নিচে কিন্তু কয়টা দিব আমি। ঠিক আছে? ঠিক আছে, জিজ্ঞেস করো। তামা, এই তামা, ঠিক আছে তো? আমাকে দেখেছো কেন? আমি বাসা থেকে বের হওয়ার পর নাকি রাজীব এই বাসায় আসে, তোমার বাসা বসে কথা বলে, উল্টা পাল্টা চলাফেরা করে, যেটা নাকি দৃষ্টিকটু। বিষয়টা কি সঠিক? কে বলেছে তোমাকে এই কথা? আমার ছোট ভাই সজীব, সে নাকি নিজের চোখে দেখেছে আমি বাসা থেকে চলে যাওয়ার পর রাজীব এ বাড়িতে আসে, তোমার পাশে বসে কথা বলে এবং এমন এমন কার্যকলাপ করে যেটা দৃষ্টিকটু। সজীব, সজীব, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? না, আপনি আমার ক্ষতি করবেন। তাহলে তুমি আমার নামে তোমার ভাইয়ের কাছে এরকম উল্টাপাল্টা কথা কেন বলছো? ভাবি আপনি হয়তো ভুল বলছেন, আমি উল্টাপাল্টা কেন বলবো? যা দেখেছি তাই বলেছি। আচ্ছা ভাবি, আপনি একটা বিষয় ভেবে দেখেন। হ্যাঁ, আপনি এই বাড়ির বউ, এই বাড়ির মান সম্মান নিয়ে খেলাধুলা করবেন। রাজীব একটা অপরিচিত ছেলে, সে আমাদের আত্মীয় না। সেই বাড়িতে আসবে, আপনি তার সাথে বসবেন, কথা বলবেন, অশৃঙ্খল চলাফেরা করবেন, এতে এবারের মান সম্মান হানি হচ্ছে না? দেখো সজীব, রাজীবকে কই, রাজীব নামে তো কেউ এখানে আসেনি। তুমি তো মিথ্যে কথা বলতেছো। কেন কেন বলতেছো তোমার ভাইয়ের কাছে আমার নামে মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলছি? আর একটা কথা বলবি না সজীব। আমি জানি আমার বউ আমাকে কতটা ভালোবাসে, আমি আমার বউকে কতটা ভালোবাসি। তুই আমার নিজের আপন ছোট ভাই হয়ে আমার সংসারের কিন্তু ভাঙন লাগাবি না। ফার্দার যদি আমার বোর্ডে উল্টা পাল্টা কথা বলিস, আমি ভুলে যাবো তুই আমার ছোট ভাই। একদম কানের নিচে দিয়ে কান গরম করে ফেলবো। ভাইজান, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো বা ভুল বুঝতেছো। দেখো, আমি তোমার এখন ছোট ভাই, আমি কেন ভাবির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে যাবো? আসলে যা দেখেছি, যা হচ্ছে, এটা আমাদের বাড়ির মান সম্মান হানি হবে, সেই জন্য আমি বিষয়টা তোমাকে বললাম। ভাইয়া, তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে কথা বলছি? দেখো দেখো, তোমার ভাই কিভাবে মিথ্যে কথা বলছে আমার চুপ নামে। থাকো, তোমাকে আমি চিনি। আমার বউ কখনো মিথ্যা কথা বলতে পারে না। ফার্দার আমার বউয়ের নামের একটা মিথ্যা কথা বলবি না। তোর কোনো কিছু দেখার দরকার নেই, তোর দেখার জন্য আমি দায়িত্ব দেইনি। আমার বউ রাজীব সাজীব যা আসুক তাদের কথা বলুক, কিন্তু আমি বলবো, তুই কিছু বলবি না। ঠিক আছে? ঠিক আছে, তুমি আমার বড় ভাই। আমি যদি ভুল করে থাকি, তোমাকে মারবে, কাটবে, বাড়ি থেকে বের করে দিবে, যা খুশি করতে পারবে। কিন্তু একটু খেয়াল দেখো, একটু ভেবে দেখো, যদি আসলে এরকম কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাড়ির মান সম্মান চলে যাবে। শোনা, মীরা ছোট মানুষ তো, জানি না, কিছু বলতেই পারে। ঠিক
ঠিক আছে আর আমি যাই। হ্যাঁ চলো চলো চলো। ময়না, এ ময়না, ওই গেলে রে ময়না। কিছু বলবা? কে বললাম রে বোন, মনটা ভালো না। ওই যে রাজীব, রাজীব নাকি তোমার বাসায় যায়। চিন্তা করো না তো। চিন্তা আমি করি রে ভাই। রাজীব সেটা ভালো না, না জানি আমার বোনের সর্বনাশ করে রাজীব। আমার উপরে ভরসা। ভরসা তো আমি আমার উপরে রাখি ভাই, কিন্তু একটা কথা কি জানোস, ওই যে তোমার জামাইটা বলছে আমারে আমার চোখের অপারেশন করে দিতে। যাক, অপারেশন করুক আর না করুক, আমার বোনের সংসারটা যাতে নষ্ট না হয়, এই জন্য মনটা ভালো না। চিন্তা করো না, চিন্তা করলাম কি করবো, যা করো আমার উপরে ভরসা। রে যা বোন, করো আল্লাহ করবো। আল্লাহ করবো। ঠিক আছে বোন, তুই যা আচ্ছা ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ যা। আচ্ছা, তুমি না বলেছিলে আমার ভাইয়ের চোখের অপারেশন করাবে, সেটা কবে হবে গো? আমি তোমাকে বলেছি সেটা আমি ভুলে যাব, তুমি কি করে ভাবলে? আমি ডাক্তারের সাথে অলরেডি কথা বলে ফেলেছি এবং ডাক্তারকে বলেছি যত টাকা লাগুক ডোন্ট ওয়ারি, আমি সংগ্রহ করে দেব। তোমার ভাইকে আমি 7 দিনের ভিতরে অপারেশন করাবো, তুমি চিন্তা করো না। আমি এখনই যাচ্ছি, তোমার ভাইয়ের সাথে কথা বলবো, তোমার বোনের সাথে কথা বলবো, তারপর ডাক্তারের সাথে আবার কথা বলবো, কথা বলে আমি ব্যবসার কাজে যাবো এবং 7 দিনের ভিতরে আমি তোমার ভাইয়ের চোখ অপারেশন করব, তোমার ভাইয়ের দুনিয়ার আলো দেখবো। ওকে? সত্যি? সত্যি শোনা, কি যে খুশি লাগছে না। ভাইকে কিন্তু পরে এখানে নিয়ে আসবে। হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই। তোমার ভাই যা বলবে আমি তাই করবো, কারণ মানুষ এমনি আমাকে ভয় দেখায় যে বয়স্ক মানুষ একটা যুবতী মেয়ে বিয়ে করেছো। আরে মানুষকে বোঝাতে পারে না আমার বয়স হতে পারে, আমার যুবতী বউটা যে আমাকে কত ভালোবাসে এটা বোঝাতে পারবো না। আরে কে কি বললো সেটা নিয়ে তুমি কোনো কিছু মনে করো না। তুমি এখন যাও আর সময় মতো ফিরে এসো, সাবধানে যেও। আমি জানি আমার বয়স বেশি হলে আমার বউটা যে আমাকে কত ভালোবাসে, আমি আমার বউটাকে কত ভালোবাসি। ঠিক আছে? ওকে সোনা, সময় মতো খেয়ে নেবা। ওকে ওকে, আসি, বাই বাই। ঝামেলা রে। এবার আমি আমার ভালোবাসাকে একটা ফোন দিই, কত অ্যাক্টিং যে করতে হয়।
ভাইজান কেমন আছেন? আসি বলো, তুমি কেমন আছো? আল্লাহ, আমার ভালো লাগছে। আমি আপনার চোখের খবর নিতে আইলাম। আচ্ছা শোনো, একটা কথা কই, সজীব তোমার কাছে কইছিল? আরে ভাইজান ওগুলো বাদ দেন তো। আমি আপনার চোখের খবর নিতে আইছি, আপনার বোন আমাদের পাঠাইছে আপনার চোখের খবর নিয়ে ডাক্তারের সাথে কথা বলে 7 দিনের ভিতরে আপনার চোখটা অপারেশন করার জন্য। শুনো, অবশ্যই বলতে আমার চোখ ভালো গো। আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ অপারেশন করলে আপনার চোখ ভালো হয়ে যাবে, আপনি দুনিয়া সব দেখতে পারবেন। শুনো তোমার ঠিক কষ্ট জানো, আমাদের যা বোন, আমি তাকে দেখতে না কেমন আছে, তুমি কত বড় হয়েছে, কি বলো। আর তুমি যে আমার জামাই না, কোনো দিন আমি তোমার লেগে দিই আর কোনোদিন দেখতেই না। ভাই একটা কাজ করো, আমার সাথে তুমি বালা করো, আমি পৃথিবীটা সুন্দর করে দিই, তোমরা দিই, আমার বন্ধুরা দিই, তোমার দিই, আমার খুব আনন্দ করেছি, খুব আনন্দ করে। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমি ডাক্তারের সাথে কথা বলছি, আল্লাহ যদি চায় 7 দিনের ভিতরে আপনার চোখটা অপারেশন করাবো, আপনার সুন্দর পৃথিবীটা সুন্দর করে দেখবেন, আপনার দুইটা বোনরা দেখবেন, আমারে দেখবেন। আমি আপনার কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনার চোখ দুইটা ভালো করে এই বাংলাদেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে আপনার দুইটা বোনরে নিয়ে আমি আর আমার ছোট ভাইটা পুরো বাংলাদেশ ঘুরে 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 1 মাস ধরে দেখো। তোমার আশা যে আল্লাহ পূরণ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যে আশা করছো আমার নিয়ে, আমার চোখ বলো তোমার আশা পূরণ করে আমরা সবাই মিলে সুন্দর দেশে দেখাম। এর কোনো চিন্তা করেন না, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আপনার চোখটা সুন্দর করে, আপনার মনের আশাটা আমি পূর্ণ করবো, দলিলটা সুন্দর করে দেখবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, খুব ভালো করে। আচ্ছা ভাই, আমি এখন যাই, আমার একটা কাজ আছে, ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তারের সাথে কথা বলে সাইডে ব্যবসার কাজে যাবো। আমি 7 দিনের ভিতরে আবার আইতাছি, আপনাদের ঢাকা যাবো। ঠিক আছে? ঠিক আছে জামাই, যাও দোয়া করি তুমি ভালো থেকো। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো নিজের বোনের জামাই আমাদের কত কিছু করে, হায়রে দুনিয়া। যাক আল্লাহ দেখ জামাইয়ের মন আশা পূর্ণ করুক, আর আমি আমাদের বোনে দেখি, জামাই কেমন দেখি, এই দুনিয়াটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখি। কি ব্যাপার, এত বারবার ফোন দাও কেন? তোমার ফোন আমি পাগল হয়ে যাই। তুমি এত লেট করলা কেন? তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না? তোমার স্বামী আছে, দেবর আছে, এরা যদি হঠাৎ করে দেখে ফেলায় তাহলে কি তোমার সংসার অশান্তি হবে না? তাতে কি হয়েছে? তুমি জানো আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করে। তোমার স্বামী যদি তোমার এতই বিশ্বাস করে তাহলে আমাকে খবর দাও। তোমাকে কেন খবর দেই? কারণ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি তোমাকে দেখতে ইচ্ছা করে। আর স্বামী এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস, সংসার আরেক। তাই তাহলে চলো আমরা দুজন পালিয়ে যাই। যাবে, কিন্তু কয়টা দিন সময় দাও না। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, আমার কাজ আছে। না না, আর একটু বসো। আরে বাবা, কয়টা দিন পর তো আমাকে সামনে পাচ্ছ, তুমি চিন্তা করো না। যাই এখন। হ্যাঁ চলে যাবো। শোনো, সময় মতো কিন্তু ফোন দিবা। আচ্ছা তুমি তো জানো টাইম টু টাইম ফোন না দিলে আমি কিন্তু রাগ করব। আচ্ছা ঠিক আছে, সময় কিন্তু 7 দিন। সময় মতো কিন্তু ফোন দিবা। আচ্ছা ঠিক তুমি আছে, ঠিকভাবে ফোন না দিলে কিন্তু আমি রাগ করব। ঠিক আছে। তুমি কিছু খাইবা? কই গেছিলে? ওই পাশে বাড়ি গেছিলাম। শুন, পালাকে খবর আছে। কি খবর ভাইজান? জামাই আইছিল। জামাই কি কইছে জানোস? জামাই কইছে আমার বড় ডাক্তার দেয়া চিকিৎসা কইরা 7 দিনের ভিতরে ওকে ভালো করে দিব। হ্যাঁ ভালো করে দিব। তারপর আমি তোর যা, তোমার যা, জামাই যা, সারা দুনিয়া যা কত আনন্দ করে জানোস। আমি কত দিন ধরে আমি কারো দেই না, কারো দিই না। কিন্তু মনে আছে তোমার কেমন আছে তাও দেই না, আর জামাই কেমন আছে তাও দেই না। কিন্তু জামাইটা কইছে আমাকে ভালো করে দিব। আমার কত খুশি লাগতেছে রে ময়না, অনেক খুশি লাগতেছে। আমি দুনিয়ার দাম রে, আমি দুনিয়ার দাম। ভাইজান, তোমার মনের আশা আল্লাহ পূর্ণ করে, বুঝছো? আচ্ছা আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, না তুমি বসো। হ্যাঁ আইতে যা। একটা জলযন্ত্র মানুষ তোর পাশ হেঁটে চলে যেতেছে, তুই আবার আসলাম, আবার এখানে সবার ভিতরে বসলাম,
তারপরে তুই আমাকে টাকা কোনটা বলতেছিস, কি ভাবতেছিস, কি সমস্যা কত? ভাইজান ভাবতেছিলাম তো অনেক কিছু, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না, বলতেও পারছি আমার না বলে থাকতে পারছি। দেখো রাতে তো আসতে পারছি, আমার সাথে অনেক কথাই বলে, প্রায় 1 ঘন্টার মতো কথা বলছে, অনেক হাসাহাসি করছে, অনেক দুষ্টুমি তারা করেছে, যেটা মোটেও আমার ভালো লাগে। আমি চাচ্ছিলাম না বলতে, কিন্তু না বলেও তো থাকতে পারছিলাম না। সজীব, আমার পার রক্ত কিন্তু তুই মাথায় উঠাইস। বাপ মা মরে যাওয়ার পরে তোরে কোলে পিঠে করে মানুষ করছি, সন্তানের মতো আদর ভালোবাসা দিছি। আজ পর্যন্ত তোর গায়ে কিন্তু আমি হাত তুলবো কই যাস পর্যন্ত হাত তুলবো না। হাত তুলে নিয়ে আমি তুলতে চাইতেছি না, কিন্তু এই পর্যায়ে যাইছি না যে তোর গায়ে আমি হাত তুলে চেষ্টা করছিস। আমার একটা বিষয় মাথা আসতেছে না, আমার মাথায় কেন আইতেছে না, তুই আমার ভুল পিছিয়ে লাগছিস। আমার লেট ম্যারেজ, এই ব্যবসা বাণিজ্য, আপার চিকিৎসা, মার চিকিৎসা এগুলা করতে করতে 40 বছরের পর বিয়ে করছি। আমার বয়স 50 উঠতো। আমি যুবতী একটা মেয়ে বিয়ে করছি, সংসার করতেছি, এই যে আশেপাশের মানুষ সহ্য হইতেছে না, তোর সহ্য হইতেছে না, আমি এটা বুঝতে পারতেছি না তুই কেন আমার উপর পিছে লাগছিস। শোন ভাই, তুই যদি চাস তুই বিয়ে করে এই বাপ মার সয় সম্পত্তি সে অর্ধেক ভাগ চাস, সম্পত্তির ভাগ চাস, আমি তো সয় সম্পত্তি সব ভাগ বুঝাই দেব, তুই বিয়ে কর। তারপর ভাই আল্লাহর দোয়াই তোমার উপর পিছে লেগে যাবে। ঠিক আছে ভাই, বরাবরের মতো তুমি এবার আমাকে দেখো, আমি তোমাকে এতবার করে বোঝানোর চেষ্টা করলাম, তুমি বুঝলে না, তোমাকে বলি বুঝলে। এমন একটা সময় আসবে ভাইজান, এমন একটা সময় আসবে তুমি শুধুই আফসোস করবে, শুধুই আফসোস করবে, তখন আফসোস করার জন্য আর কিছুই করার থাকে। মাথায় সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না। ও প্রতিনিয়ত আমার বোর পিছে লেগে আছে, বউ এটা করতেছে, বউ ওইটা করতেছে, কত বড় বিয়াদব যে আমার সুমন্দির কাছে কথাটা বলে আইছে। মান সম্মান যত থাকতেছে না, কি যে করবো আল্লাহ জানে, মাথার ভিতরে আমার কাজ করতেছে না, ও কি চাইতেছে। সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে। এখানে 10 লাখ টাকা, 5 ভরি সোনা, সবকিছু নিয়ে এসেছি। বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি মাথায় পড়লে তোমার শরীর খারাপ করবে। যাও, ভালো থেকো। তার মানে সবকিছু জানতে তারিখটা মনে আছে তো? আজকে কিন্তু স্যার আরেকদিন তাই তো তুমি আজকে রাতে আমাদের বাড়িতে নিচে চলে আসবে। ঠিক আছে, আমি যাই আমাদের। সময় মতো চলে এসে কিন্তু। ঠিক আছে। ভালোবাসাটা সব কিছু বলো না। তুমি যেভাবে ভালো থাকতে চাও, যেভাবে ভালো থাকবে তাতে আমি খুশি। আমি তোমার সাথে যেতে পারবো না।
তোমার তোমার সিদ্ধান্তটাই সঠিক। আমরা যা করছিলাম মনে হয় চরম ভুল করছি। ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা সয় সম্পত্তি টাকা পয়সা দিয়ে ওঠে। আমি অনেক বয়সে বিয়ে করেছি, একটা যুবতী মেয়েকে বিয়ে করেছি, সবসময় আমার মাথা পেতে সেটি কাজ করে। আমরা কোন ছোট ভাই যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি, সেই ভাইকে আমি ভুল করেছি। একটা কথা মনে রাখবা, রক্ত রক্তই হয়। আমার ভাই আমার সংসার নষ্ট করতে চাই না, সেই জন্য বারবার আমাকে সাবধান করেছে। আমি তোমাকে বিশ্বাস করে আমার ভাইকে অবিশ্বাস করেছি। আমি বুঝতে পারিনি আমাকে এত ভালোবাসো। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকবে, এটা আমি চাই। তুমি তোমার ভাইকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার ভাইকে কথা দিয়েছি, আমি তার চোখ অপারেশন করে দেব, তাকে দুনিয়ার আলো দেখিয়ে দেব। যদি আল্লাহ মালিক চায় আমি তা করে দেব। তুমি যে 10 লাখ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলা, সেই 10 লাখ টাকা তোমার ভাইয়ের চোখের অপারেশন করার জন্য আমি ঘরে এনেছিলাম, আর সেই টাকা নিয়ে তুমি পালিয়ে যাচ্ছিলা তোমার ভালোবাসার মানুষের সাথে। আমরা কি সম্পর্কের ভাগ চাই? আমরা কি বিয়ে করে আলাদা হয়ে যাবো? বিশ্বাস করো, এই জন্য লোকে বলে ভাই বড় ধন, ভক্তের বাঁধন। যদিও পৃথক হয় নারীর কারণ, ওর মতো নারীর জন্য রক্তের সম্পর্ক ছিন্ন হয়। আমি তোকে ভুল বুঝেছি ভাই, তুই কিছু মনে করে সমাজে এত বছর হয়ে গেছে, এত বয়স্ক হয়ে গেছে, তোমার বয়স্ক হয়ে তুমি বিয়ে করেছো। আমি সবসময় চেয়েছি তুমি বউকে সুখী হও, সুখী ভাগের খেয়াল রাখতে। ভাবিস যখন কারোর সাথে কথা বলতো বা হয়তো সম্পর্কে জড়িয়ে পড়তো, এতেই পারে সম্ভব। তুমি কষ্ট আমি এই সম্পর্কে ভাবি খেয়াল রেখেছি। দেখেছো, আমার ভাইকে তুমি মিথ্যাবাদী বানিয়েছো, অপমান অপদস্থ করিয়েছো। আমি তাকে কতবার মারতে গেছি, সেই ভাই আজ তোমার জন্য আমার কাছে সুপারিশ করছে। আমি